কোনো দিকে কোনো নজর নেই রে বাবা। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি এই দুনিয়ার মানুষ, দুনিয়ার যতগুলো বান্দা বান্দি আমি সৃষ্টি করেছি, এই বান্দাগুলোকে দিনদার বানানোর জন্য, এই বান্দাগুলো পরহেজগার বানানোর জন্য, এই বান্দাগুলোকে ওলি বানানোর জন্য আমি যুগে যুগে পয়গম্বর দুনিয়ার মধ্যে দিয়েছি। ও নবী গো, আপনি জানায় দেন এই দুনিয়ার মাঝে যে ব্যক্তিগুলো আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে দুইটা জিনিস দান করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আমার রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহকে যদি অনুসরণ করতে পারে, ভয় করতে পারে, আমার রাসূলকে যদি ভয় করতে পারে, আমি রব্বুল আলামিন জানায়া দিলাম ওই বান্দাকে দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করে আমি কবরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, এই দুনিয়ার যত মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ বান্দা তোমারে কোনো সৃষ্টি করার মতো কোনো আমার উদ্দেশ্য ছিল না। আমি রব্বুল আলামিন যখন বান্দা তোমারে সৃষ্টি করলাম, এই সৃষ্টি করার সময় আমি ফেরেশতাকে ডাক দিলাম, ও ফেরেশতারা রে, আমি একজন নতুন জাতিকে সৃষ্টি করতে চাইতেছি, তোমাদের কি মতামত তোমরা আমাকে জানাও। ও ফেরেশতা, আমি একটা নতুন জাতিকে সৃষ্টি করতে চাইতেছি, ফেরেশতা তোমরা কি বলো? ফেরেশতা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি কাকে সৃষ্টি করতে চাইতেছেন? আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করতে চাইতেছি। আমার রব্বুল আলামিন ফেরেশতাকে বলো, ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে একজন মানুষকে সৃষ্টি করতে চাইতেছি, তুমি ফেরেশতা কি বলো? তোমরা ফেরেশতা কি বলো? আমাকে মতামত দাও। ফেরেশতা যখন বললেন, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কেন মানুষ সৃষ্টি করবে না? আমরা তো এত ফেরেশতা আছি, আপনি দুনিয়ার মধ্যে মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নাই। আমি ফেরেশতারা আপনার যে ইবাদত, সমস্ত ইবাদত সঠিকভাবে আমরা আদায় করব। দুনিয়ার মধ্যে যখন আপনি মানুষকে বাড়াবেন, এই মানুষ যে দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মানুষ যে দুনিয়াবি লোভের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মানুষ দুনিয়াবি সুদের কারবারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মানুষগুলি দুনিয়ার মধ্যে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও আল্লাহ, আপনি মানুষকে বানানোর কোনো প্রয়োজন নাই, আমরা ফেরেশতা আপনার ইবাদত করার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জানি বান্দা, তো ও ফেরেশতা তোমরা জানো না আমি মানুষকে বানাবো একটা উদ্দেশ্যে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে জানায় দিলাম, ও ফেরেশতারা রে, আমি মানুষ বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আর কোন মানুষের দাসত্ব আদায় করার জন্য বানাই নাই। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনি মানুষ কি বানাইলেন না গো মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি তা জানি, তুমি তা জানো না। আমি মানুষকে বানাইলাম, সে মানুষ যাইয়া দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, ওই মানুষ যাইয়া মসজিদের মধ্যে এই শীতের রাতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু বানাইয়া আমার মসজিদের মধ্যে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। আমি রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কবুল কইরা লইয়া আমি এই জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও নবী গো,
ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ মানুষকে একমাত্র বানাইলাম আমার ইবাদতের জন্য। এই মানুষগুলো যাইয়া ইবাদত করবে, বندگی করবে, আমার দাসত্ব স্বীকার করবে। আজকে মুসলমান কপাল পোড়া, আজকে আমরা দুনিয়ায় আইসা আজকে আমরা মানুষের দাসত্ব আদায় না কইরা শয়তানের দাসত্ব আদায় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা আমার, আমি রব্বুল আলামিন এই মানুষকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব আদায় করবে, আমার বندگی করবে। এই জন্য আমি আল্লাহ ওই মানুষদেরকে বানাইলাম। ফেরেশতা বলেন, ও আল্লাহ এই মানুষকে বানাইলেন না, তারপরও যখন আপনি বানাইলেন আপনি অথবা বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তারপর দুনিয়ার মধ্যে পদার্পণ করে দিলেন। ওই মানুষ আসিয়া যখন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ ফেরেশতাকে বলো, ফেরেশতা দেখো দেখো, তুমি তো বলছিলে, তোমরা তো বলছিলে এই মানুষকে বানাইলে কোনো উপকার হবে না, এই মানুষকে বানাইয়া আমি কোনো উপকার পাবো না। ও ফেরেশতা তোমরা দেখো দেখো, এই মানুষ যাইয়া রাত 3টা 4টার সময় উঠিয়া এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার মসজিদের মধ্যে কুদরতি পায়ে সেজদা করে। এরকম বান্দা আছে কিনা? সেজদা করে কিনা? আর এগুলো বান্দা আছে বিধায় তো আজকে দুনিয়াটা টেকে আছে। কথা ঠিক কিনা? আমাদের মতো গুনাহগার যদি হইতো তাহলে পৃথিবী কোন দিনে ধ্বংস হয়ে যাইতো, হইতো কিনা? এইরকম বান্দা আছে বিধায় আজকে পৃথিবীটা টেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতা অবাক হয়ে যায়। আল্লাহ আমরা তো ভুল বলছিলাম, ও আল্লাহ আমরা তো জানি না আপনার বান্দা বান্দির এই রাত 3টা 4টার সময় উঠিয়া ইবাদত করবে, আমরা জানতাম না। যখন বান্দা এভাবে আবার গুনাহ করার জন্য এগিয়ে যায়, আবার ফেরেশতা বলে, ও মালিক তখন তো বান্দা গুনাহ, তখন তো নেক আমল করেছিল, আমাদেরকে গর্বের সহিত বলছিলেন বান্দা আমার নেক আমল করে। এখন দেখেন ওই বান্দা আবার মসজিদে যাইয়া গুনাহের কাজ করে। ওই বান্দা যাইয়া আবার মসজিদ থেকে বাইর হয়ে মানুষের মাল্লি ঠেলে, ওই বান্দা নামাজ পড়া আবার দুনিয়ার মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে আর চমক দেখাইতে পারেন না, মনে আফসোস নিয়ে, মনে দুঃখ নিয়ে ফেরেশতাকে বলে, ও ফেরেশতা ওই বান্দা বোঝে না, ওই বান্দা যদি বুঝতো তাহলে গুনাহ করতো না। ও মুসলমান বাবাজি, ও কামার পাড়ার বাবা রে, জিরা রে, ও পর্দার অন্তরার আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা রে এখন তুমি গুনাহ করেছো, মনে হয় কেমনে গুনাহ মাফ করবে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি গুনাহ করেছো, নামাজ আদায় করো নাই, তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি ঘুষের টাকা দিয়েছ, এই মসজিদ থেকে বের হইয়া তুমি ঘুষের জমি ঢেলছ, মনে হয় এখন আল্লাহ মাফ করবে না। ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কোনো টেনশন করিও না বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করিয়ে দিবা।